দুনিয়ার জমিনে ইমানদারের লিস্টে ১ নম্বরে নবী এবং রাসূলগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে নবী পাঠিয়ে দিয়েছেন উম্মতের জন্য, পুরা মানুষদের জন্য, হেদায়েতের কান্ডারির জন্য আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে। নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন, সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা যত ইমানদার, যার ইমানের গভীরতা যত বেশি, তার পরীক্ষাও তত কঠিন, ঠিক কি না? যে যত বেশি নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেবে, দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষার গভীরতা, তার পরীক্ষার কষ্ট তীব্রতা তত বেশি দিয়ে দেবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই সময়ের বড় বড় কাফিররা, লিডাররা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিলেন মারার জন্য, তাকে হত্যা করা হবে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বন জঙ্গলের মধ্যে গিয়ে যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য। পেছন দিকে ইয়াসাকারিয়ার বাহন বড় বড় কাফিররা ওই সময় তার পিছনে লেগে গিয়েছে। আল্লাহর নবী জাকারিয়া একটা গাছের মধ্যে গিয়ে দেখে কোনো জায়গা নাই, বিশাল একটা গাছ। ওই গাছকে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শত্রুর কবলে পড়ে গেছি, আমি হয়তো আর বাঁচব না, ওরা পেলেই আমাকে মেরে ফেলবে। আল্লাহ পাকের নির্দেশে ওই বিশাল গাছটা ফাঁক হয়ে গেছে, আর আল্লাহ পাক হুকুম দিয়েছে, নবী জাকারিয়া দাঁড়িয়ে থেকো না, ওই গাছের ভিতরে ঢুকে পড়ো, শত্রুরা এসে তোমাকে খুঁজে পাবে না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ওই গাছের মধ্যে ঢুকে গেল। এখানে একটা কথা আছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে গিয়ে বলেছে, আমি এখন কি করব? হে গাছ, তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভেতরে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ পাক এই কথাটা নবীর পছন্দ করে নেই, যে তুমি গাছের কাছে কেন সাহায্য চাইবা? সাহায্য চাইবা কার কাছে? আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাক যা ফাইসালা দেবো তাই ফাইনাল, ঠিক কি না? তো নবীদের সাথে আল্লাহ পাক কখনো রাগ করে না, অভিমান করে। কি করে? ভালোবাসার মানুষের সাথে কি রাগ করা যায় না? অভিমান হয়। অভিমান করলেই বুঝে যায় যে আমার প্রিয় মানুষটা আমার উপর অভিমান করেছে, এই অভিমান ভাঙাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী জাকারিয়া সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাকের নির্দেশে গাছ ফাঁক হয়ে গেছে। শত্রুরা এসে দেখেছে এই দিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইদিকে আজাজিল কানে কানে এসে ফসলায় ওই গাছের ভিতরে জাকারিয়া নবী গ্রহণ করেছে, ঢুকেছে, ওই গাছটাকে কেটে ফেলো। আবার কেউ কেউ বলে, না, এটা তো একটা তাজা গাছ, এই গাছের ভিতরে মানুষ থাকতে পারে, এটা কোনো কথা? বলছে হ্যাঁ আছে। অনেকে আবার বলছে গাছটা চিড়ে ফেলি, আবার কেউ কেউ বলে না, চিড়ে ফেলার কোনো দরকার নাই। আবার অনেকে বলে চিড়েই ফেলি, যদি ভিতরে থাকে তাহলে মরে যাবে, না থাকলে নাই। এরকম করার পর সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, ওই গাছটাকে উপর দিক থেকে নিয়ে নিচ দিক পর্যন্ত চিরে দিয়েছে। আল্লাহ পাক হুকুম দিয়েছে, নবী যেহেতু গাছের কাছে সাহায্য আপনি চেয়েছেন, একটা চিৎ করতে পারবেন না, আপনাকে ওরা দুই পাশ দিয়ে ফাড়িয়ে দেবে গাছের গুড়ির মতো, আপনাকে একটা শব্দ করা যাবে না। আল্লাহর নবী জাকারিয়া সালাতু ওয়াস সালামকে ওই গাছের ন্যায়ের মতো ফাঁক করে একদম চিড়ে দিয়েছে করাত দিয়ে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম একটা শব্দ করে নাই। হুকুমকার ইমানের পরীক্ষা দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।